আমিও যদি আকাশ তাকে একবার সারোগেসির অপশনটা নিতে কনভিন্স করে ফেলি, তাহলেই তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি সবসময় ওর সব ইচ্ছে পূরণ করো, তাই এখন ওকেও তোমার ইচ্ছে পূরণ করতে হবে, করতেই হবে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসে আকাশদা, তাহলে ও সারোগেসিতে রাজি হবেই। এই বাচ্চাটা আমার লাইফে একটা জ্যাকপট হয়ে এসেছে। ওই তো আমার দিকে মাত দেবার সব থেকে বড় হাতিয়ার। আজ আকাশদা আমার কথা শুনে আমার ফার্স্ট ঠোঁটটা গিলেছে। এবার শুধু নেক্সট স্টেপগুলো খুললি সাজিয়ে দিতে হবে। তোর মনে আছে মেঘনা, মিস্টার চ্যাটার্জি আমাদের বিয়ের আগে পরে কতবার বলেছেন যে উনি আমার ভালো মন্দ সবটা নিয়ে উনি আমাকে ভালোবাসেন। কিন্তু না রে মেঘনা, আজ মনে হচ্ছে উনি আমার না পারাটা, আমার মন্দটা মেনে নিতে পারছেন না। ওনার কোথায় কোথাও সম্মানে লাগছে। উনি এটা মেনে নিতে পারছেন না যে ওনার ওয়াইফ ইরাবতী পারফেক্ট নয়। উনি এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যে আমি পারফেক্ট, ওনার ওয়াইফ পারফেক্ট। অথচ ইরাবতীর সন্তান অন্য একজনের গর্ভে বড় হবে, সেটা ঠিক আছে, সবার আড়ালে হবে, বাড়ির লোক কেউ জানবে না, আমার আপনজনেরা জানবে না, এমনকি বাবা জানবেন না। সেটা কি খুব সম্মানের বলতো মেঘনা? আমি এই মিথ্যে কথাটা কি করে বলবো বলতো? এরা আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। তবে এটা নিয়ে যে আকাশদার একটু প্রবলেম হবে এটা আমি বুঝতে পেরেছিলাম। এইভাবে মিথ্যে বলে সবার কাছ থেকে সবকিছু লুকিয়ে আমি স্বস্তিতে থাকতে পারবো? এইসব করা মানে তো নিজেকে অপমান করা। জানিস একটা আমার নিজের সবচেয়ে বেশি অপমানিত লাগছে। আর এই জিনিসটাই মিস্টার চ্যাটার্জি বুঝতে পারছেন না। উনি বুঝতে পারছেন না যে এতেই আমার কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। আমি যতবার সবাইকে মিথ্যে কথা বলছি, ততবার আমি নিজের চোখে নেমে যাচ্ছি। এরা আকাশদা হয়তো এখন এসব ভাবনার অবস্থায় নেই। আকাশদা নিজেই কনফিউজড হয়ে রয়েছে। না মেঘনা, উনি কনফিউজড নন। উনি আজ স্পষ্ট করে আমাকে জানিয়ে দিয়েছেন উনি বেবি চান, উনি বাবার ইচ্ছে পূরণ করতে চান। তাই হোক, উনি আমার কথা রাখতে পারবেন না তো কি হয়েছে? উনি যখন আমার কাছে কিছু একটা চেয়েছেন, তখন আমি ওনার কথা রাখবো, নিজেকে কষ্ট দিয়ে হলেও রাখবো। তবু মন কিছুতেই মানতে চাইছে না। খালি মনে হচ্ছে আমাদের এই সিদ্ধান্তটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল নয় তো? এই কাকলি, তোমার আনো সিঙ্গাড়া কই? তুমি যে বললে শ্যাম আমার জন্য নাকি স্পেশাল সিঙ্গাড়া ভেজে পাঠিয়েছে। এসে গেছি তোমার ফেভারিট সিঙ্গারা নিয়ে। বাহ, ভাজলো শ্যাম, আনলো কাকলি, সার্ভ করছে স্যান্ডি। বাহ, নিজেদের মধ্যে বন্টন ব্যবস্থাটা বেশ ভালোই বন্টন করে নিয়েছো দেখছি। স্যান্ডি দিদি নিজেই বললো আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তবে অন্যে আমার কেমন কাজের হয়ে উঠেছে বলো। বলার মতো অবস্থায় নেই মামু।
গন্ধেই আমি পাগল হয়ে যাচ্ছি। তাহলে দেরি করছো কেন ভাগ্নে? নাও। মেঘনা, তুমি না করে দাঁড়িয়ে আছো কেন? নাও নাও নাও। ওরা নেবে না, ওরা শুধু লোভ দেবে। অভিক তোমাদের ওই অপূর্ব সিঙ্গারা আমাদের আড্ডাটা একবারে জমিয়ে দিল। আর কি হলো কাকুলি? না না না, তুমি নাও। না না না, আপনারা খান। আসলে ইরা দিদির খবরটা যেদিন থেকে পেয়েছি না, সেদিন থেকে কি যে করব সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। আমিও কি করব বুঝে উঠতে পারছি না গো। আল্লাহ একেবারে আটখানা হয়ে গেছি। মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত সেলিব্রেট করি। করো করো। অভিক কি হচ্ছে? Celebrate- মামা দেখছো আরেকটা খাচ্ছে। তো তো সেলিব্রেট করবো না? না তুমি আর খাবে না। নিজের স্বামী খাচ্ছে, কোথায় খুশি হবে তা না হিংসামো করছে আমার সাথে। আচ্ছা ভালো কথা, এই হই হুল্লোড়ের মধ্যে ইরাবতী আর আকাশ নেই কেন? ভাগ্নে যাও তো, ডাকো ডাকো ডাকো। আচ্ছা থাক, আমিই যাচ্ছি। ইরাবতী, এ কি? তুমি এখানেই ছিলে নাকি? ওই আপনিও ডাকলেন আর আমিও চলে এলাম। তবে টানটা বোঝো। হ্যাঁ, এসো সিঙ্গাড়া খাও, তারপর তোমার হাতের এক কাপ চা খাইয়ে তো। অনেকক্ষণ ধরে চায়ের জন্য মনটা বড় হানচান করছে। হ্যাঁ বাবা, আমি চা এক্ষুনি নিয়ে আসছি, তারপর সিঙ্গারা খাবেন। আমিও যাচ্ছি। হ্যাঁ চলো। এই না 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 না, মস্ত ভুল করেছি। আমি ইরাবতীর কাছে আবদার করেছি চায়। না না, তোমাকে চা বানাতে হবে না। তোমার তো এখন রান্নাঘরে ঢোকা বারণ। না না বাবা, সেরম কিছু না। অবশ্যই সেরকম কিছু। তুমি এখন কোনো কাজ করবে না, ব্যাস। চলো এসো 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 এসো, বসো। আরে কাজ করার জন্য বাড়িতে অনেকে আছে। তোমাকেই, এই যে মেঘনা দারুণ চা বানায়, আজ আমরা মেঘনার হাতে চা খাবো। আমিও পারি ড্যাড। এই তুই থাম তো, চা আনতে গিয়ে আবার কি আনবি? তুমি চুপ করো। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। আচ্ছা কাউকে যেতে হবে না, আমি গিয়ে চা বানিয়ে আনছি। দাদা খুব খারাপ বানাবো না কিন্তু। আরে না না, তোমার হাতের চা তো এদের সবার থেকে ভালো হবে আমি জানি। ঠিক আছে, তুমি নিয়ে এসো। তবে মামু, সব থেকে ভালো চা কিন্তু আমি বানাবো। হ্যাঁ, আমি বানাচ্ছি না কারণ আমি আমার স্কিলটা সবার সামনে আনতে চাইছি না, বুঝতে পেরেছো? চা বানাতে কি কি লাগে একবার বলো দেখি। তোমার শাসন লাগে সেটা আমি জানি, বুঝলে? তার সাথে অনেক কিছু লাগে। আচ্ছা ইরাবতী, শোনো, কাজের কথাটা শোনো। এখন কিন্তু তোমার নিজের প্রতি যত্নটা একটু বেশি করে নিতে হবে। ওই তো আকাশ এসে গেছে। আচ্ছা শোনো, আমি ভাগ্নে আর মেঘনাকে একটা নামের লিস্ট করতে বলেছি। তার থেকে আমি নিজে নাম পছন্দ করব। ড্যাড আর আড্ডা না, বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে, কিছু একটা অ্যাক্টিভিটি করা যাক। পাসিং দ্য পিলো খেললে কেমন হয়? গ্রেট আইডিয়া। আমার বসে বসে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। চ, গা হাত পা একটু ঝাড়ি অন্তত, একটু এনার্জি আসুক। আপনারা তাহলে খেলুন, আমি একটু ঘরে যাই, আমার কাজ আছে। আপনি কোথাও যাবেন না, আপনি বসুন। তোমার মন ভালো করে, হ্যাঁ, বলছি তোরা না থাকলে তো খেলাটাই জমবে না। এই তুই আর সরে আয়। এই আকাশ, বস 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 বস, সবাই মিলে না থাকলে। গেম হবে, আমিও খেলবো। হ্যাঁ তাহলে আমি গান চালাই আর তোমরা চট করে শতরঞ্জে নিয়ে এসে নিচে বসে পড়ো। আমি আনছি আমি আনছি। চুপ কথা